আজ করব দই কাতলা। কাতলা মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর কিছুটা মাছ আমি ভাজতেও বসিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে মাছ ভাজবো না। আর এখানে আমি একবারে কিছুটা অল্প করে পোস্ত আর সর্ষে, কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এরপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। মাছ ভাজা তেলে একটু কালো জিরা ফোড়ন দিয়ে এই আলুগুলো দিয়ে দেব। যদিও দই কাতলাতে কেউ আলু দেয় না, কিন্তু আমি আর আমার ছেলে আলু খেতে খুব ভালোবাসে, তাই মাছের ঝোলের আলু খেতে, সেই কারণের জন্য একটু আলু দিয়ে দিলাম। আজকে কি হচ্ছে, আজকে শুধু মাছ ভাজতে গিয়ে করতে গিয়ে ভীষণ হাতের মধ্যে প্রচণ্ড, এই যে হাতের মধ্যে তেল ছিটে ছিটে আসছে, কি বলবো। আর ধুয়ে নিই দেখি ঠান্ডা জল দিয়ে। আলুটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। আমাদের তো রান্নাবান্নার ভীষণ তাড়া, যার জন্য আলু আলাদা তুলে রেখে তারপরে মশলা সাঁতলিয়ে অত কিছু সময় নেই। তার জন্য আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও বেশ সুন্দর মতন মানে সাঁতলানো হয়ে যাবে। এরপরে ফেটানো দইটা দিয়ে দেবো। মশলাটার থেকে যখন তেল ছাড়বে তখন টক দইটা দিয়ে দেবো। তারপরে টক দইটা দিয়ে আবার একটুখানি বেশ ভালো করে মশলাটা করার পরে জল দেব। দেখতে থাকো তোমরা এরপরে কি করি আর কেমন হয় রান্নাটা। মশলাটা সে কি সুন্দর হয়েছে কালারটা। এর মধ্যে কিন্তু আমি টক দইটা এখন দিয়ে দিয়েছি, কারণ তেল ছেড়ে দিয়েছে মশলা। এবারে টক দইটা দিয়ে আরেকটু সাঁতলাবো ভালো করে। আর কি জানো তো, আমি কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্না করি। এর মধ্যে কালার হওয়ার জন্য তোমরা কেউ কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিতে পারো, কিন্তু আমাদের বাড়ির সবাই মানে এগুলো তো নর্মাল খাওয়া দাওয়া, যার জন্য কিন্তু আমরা মানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করি না। আমি যে কোনো রান্নাতে শুধু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু দেখো কত সুন্দর কিন্তু কালারটা আসে। দরকার পড়ে না কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়ার, কিন্তু অনেকে কালারের জন্য মানে দেয়, সুন্দর দেখার জন্য। এটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তবে ওই সমস্ত কালার লঙ্কা তো ঠিক খাওয়াটা ঠিক না। তা যাই হোক, সব সময়ের জন্য বাড়িতে রান্নার জন্য কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার না করাই ভালো। কাঁচা লঙ্কা দিয়ে খাবেন, কাঁচা লঙ্কাটা খুবই ভালো শরীরের পক্ষে। কাঁচা লঙ্কাটা ঠিকই আছে, খুবই ভালো। তা সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে করার চেষ্টা করবেন। একটু কালার না হলে কি হয়েছে, লাল টুকটুকে কালার হবে আর সেটাই ভালো লাগবে দেখতে, তা সেটা কিন্তু ঠিক না। যাই হোক, এটা যার যার ব্যাপার। আমি আমার মতামতটা জানালাম। আমাদের বাড়ির কেউই পছন্দ করে না যে ওই লাল টুকটুকে তরকারি হবে, মাছের ঝোল, মাংস যাই হোক না কেন। আমি কিন্তু মাংসও কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়েই করি। মাংসটাও কিন্তু মানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কিন্তু দিই না। অনেকে হয়তো আমার সাথে মানে একমত হবে না, কারণ মাংসতে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে তার কালারটা অন্যরকম করার চেষ্টা করে। দোকান থেকে যখন খাবে তখন তো দেওয়াই থাকে, দোকানের যে কোনো দোকানে রেস্টুরেন্টে গেলে কিন্তু মানে কালারের জন্য কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দেয়। তা বাড়িতেও যদি সেই রকম খাওয়া দাওয়া করি সেটা ঠিক না। বাড়িতে একটু হেলদি খাবারই ভালো। তা যাই হোক, আজকে বন্ধুরা দেখো কি সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর। তাও তো আমার ক্যামেরা নেই, আমার কোনো কিছু নেই, তাও দেখো তোমাদের দেখাচ্ছি যে আমি মানে ক্যামেরা নেই বলতে কোনো স্ট্যান্ড নেই আর ক্যামেরার কোনো আলো নেই সেই রকম। হ্যাঁ, রান্নাঘরের এখানে যতটুকু আলো তাতেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। আর মশলাটা দেখেছো কত সুন্দর হয়ে গেছে। এবার কিন্তু এই মশলাটাতে কিন্তু মানে জল দেব, আর একটু উষ্ণ গরম জল খুবই ভালো হয় তাহলে, কারণ এটা তো গরম, তাই সেখানে একটু উষ্ণ গরম জল দিলে খুব ভালো হবে। যাই হোক, এরপরে আমি জলটা দিয়ে নিই, পরিমাণ মতো জল দিয়ে তারপরে সেই জলটা যখন মানে ইয়ে হয়ে আসবে, ফুটে আসবে, তখন কিন্তু মাছটা দেব। ঝোলটা ফুটে এসেছে, এইবারে কিন্তু মাছগুলোকে দিয়ে দেব। দেখো, তোমার মাছগুলোকে দিয়ে দিলাম। এটা কিন্তু একটু গা মাখা ভাব হবে।
গা মাখা ভাব হবে, তারপরে ভালো মতন ফুটে এলে করে এলে তখন নামিয়ে দেবো। মাছটা আমি নামিয়ে নিয়েছি। এইরকম গা মাখা একটু ঝোল রেখেছি, যেহেতু আমাদের লোকজন বেশি তাই একটু ঝোল বেশি, আর একটু শুকাতেও পারেন আপনারা, মাখা করতেও পারেন, ভালো লাগবে তাহলে। তাই যাই হোক বন্ধুরা, এভাবে করে কিন্তু তোমরা দই কাতলা অবশ্যই খাবে, ভীষণ টেস্টি, ভীষণ ভালো।